গুড মর্নিং গাইজ। মার্কেট ওপেন হয়ে গেছে অনেকক্ষণ, এখন 10টা 20 বাজে, 9টা 15-তে মার্কেট ওপেন হয়ে গেছে। তো এখন ব্রেকফাস্ট করব, তো চলছে মার্কেট, সেই সাথে করে নেব ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্ট বাড়িতে করিনি, তো মা পাঠিয়ে দিয়েছে গোবিন্দভোগ চালের ফেনে ভাত, ঘি দিয়ে মাখা, আর সাথে আলু ভাজা। ব্রেকফাস্ট করে নিই। তো এখন এই কফি খাবো আমরা। দেখতে পাচ্ছ আজকে 4টে কাপ, তো একটা আমার, একটা দাদার, একটা জেঠুর, আর একটা শ্যামল জেঠুর। আবার কফি, 3টে কফি, একটা দাদার, একটা মলয়দার, আর আরেকজন আছে তার, দেখাচ্ছি। যাও, সকাল সকাল এসো। সাবধানে যেও। ওকে, টাটা। বসে পড়েছি লাঞ্চ করতে। আজকেও অনেকটা, প্রতিদিনই দেরি হয়, 3:30 মার্কেট শেষ হয়, তারপরে এসে টুকটাক কাজ থাকে, মিলেমিশে দেরি হয়ে যায়, প্রায় 4টে বাজতে চললো। তো দেখতে পাচ্ছি বেশ লোভনীয় পদ সামনে, অনেক রকম মাছ, বেশ ভালো মেনু। তো দেখো কী কী আছে, দেখাই তোমাদের। তো ভাত তো আছেই, ভাতের সাথে আছে আলু ভাজা, যেটা সকালে গোবিন্দভোগ চালের ফেনে ভাতের সাথে খেয়েছিলাম, সেই আলু ভাজাই। তার সাথে আছে চিংড়ি ভাজা, গলদা চিংড়ি ভাজা। তারপরে এখানে হচ্ছে বেলে মাছ, বেলে মাছের বেশ পাতলা ঝোল, ভালোই লাগে খেতে। তার সাথে আছে হচ্ছে তেলকই, মেইন আকর্ষণ তেলকই, যেটা খুবই ভালো খাই আর খুবই ভালো রান্না হয়, ম্যাক্সিমাম দিনই খুবই ভালো রান্না হয়, দেখতে তো দারুণ লাগছে তেলকই। তারপরে আছে শেষ পাতে হালকা চাটনি। তো এই দিয়েই খাবো, খাওয়া শুরু করি। তো খাচ্ছি চিংড়ি মাছ ভাজা দিয়ে। চিংড়ি মাছ ভাজার যে তেল থাকে, কিছুটা ঘিলু থাকে, কিছুটা ওর চিংড়ি মাছের রস টস মিশিয়ে বেশ ভালো গামাখা গামাখা গ্রেভি তৈরি হয়, সেইটা দিয়ে লবণ দিয়ে ভাত মেখে চিংড়ি মাছ ভাজা দিয়ে। তো যারা ভাজা খেয়েছো তারা জানো, দারুণ লাগে খেতে। সেই সাথে চিংড়ি মাছের মাথা আলাদা করে ভাজা হয় আমাদের বাড়ি, ওটা একটা আলাদা মেনু, সেটাও ভালো লাগে। হালকা ঝোল, তেল ঝোল, বেলে মাছের ঝোল, বেলে মাছ। টেস্ট করি এটা, এটাও দারুণ খেতে। যারা বেলে মাছ ভালো খাও তারা তো জানো বেলে মাছের ঝোল কত সুন্দর লাগে। একটু লঙ্কা লাগবে, এমনি দারুণ। অ্যাকচুয়ালি ঝাল সেইভাবে দেওয়া হয় না, কারণ বাবুও খায় একই মেনু, মিমও খায়, তাই ওর কাছে বেশি ঝাল লাগলে খেতে পারবে না, তাই নর্মালি ঝাল বেশি দেওয়া হয় না, পরে আমরা একটু চটকে টুটকে নিয়ে আসি। নিয়ে নিচ্ছি স্পেশাল মেনু যেটা ছিল আজকের, তেলকই। তো তেলকই নিয়ে নিচ্ছি ঠিকই, কিন্তু দেখতে পাচ্ছ প্লেটে কই দুটো নেই। মানে ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে তেলকই, মানে কই মাছটা আমি বেছে খেতে পারি না, এটা বলছি, কই মাছটা একদমই বেছে খেতে পারি না। মা বা বউ কেউ বেছে দেয়,
তো এই মানে অন্য আইটেমগুলো খেতে খেতে মা ওই পাশে নিয়ে কই মাছ বেছে দিয়ে গেছে আর কি। হ্যাঁ, তেল কই খুবই ভালো খাই, গ্রেভিটা ঝোলটা যাই বলো আলু দিয়ে খুবই ভালো লাগে, কিন্তু কই বেছে না খাওয়ার কারণে বেছে দেয় সবাই। আর ডিম থাকলে ডিমটা বেছে খেতে পারি, ডিমটা আমি খাই। এই তো চলো খাই, তোমাদের সবারই নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে যেহেতু 4টের বেশি বাজে। তেল কই অসাধারণ, মানে যে কেউ আসতে পারো, মানে একটু কমেন্ট করো, আগে থেকে বলো আসলে খাওয়াবো, হেভি খেতে। সেই চলে এসছে ফল, দেখতে পাচ্ছ আছে সেই পার্সেমন, আপেল আর কমলা লেবু, আর সেই সাথে আছে গোটা আতা, এটা ভেঙে খেতে হবে। তো হালকা ফল, এটা খাই। চলে এসছি পেট্রোল পাম্পে, রিফিল করবো, হালকা রিফিল করতে হবে, না পুরোটাই করবো, হালকা কেন করবো। যাচ্ছি আবার স্টার্টারের দিকে, আজকে আবার মোমো খেতে ইচ্ছে করছে, একটু স্টার্টারের দিকেই যাচ্ছি। স্টার্টারের মালিক ভ্যানে করে গ্যাস নিয়ে এসছে। কি নরমাল কোক না ডায়েট কোক? তো ডায়েট কোক, এই যে ডায়েট কোক দিচ্ছি। কোনটা কি দাম? 47। আবার মোমো, ওকে। মোমোর পাগল হয়ে গেছে, মোমোর প্রেমে। ফার্স্টে নিয়ে নিচ্ছি 1 প্লেট করে আমি আর দাদা মোমো। আচ্ছা ঠিক আছে। না আমার কাছে বলে গেছিলো, তো আমি বললাম রেডি হচ্ছে, তা বললো আমি তাহলে একটু পরে আসছি। মালিকের পাশে বসে মোমো খাচ্ছি, হ্যাঁ এই ফিলিংসই আলাদা। মালিক পাশে বসে আছে, আমি খাচ্ছি মালিক দেখে। হ্যাঁ স্যুপের বদলে এবার মোমোর সাথে এই স্যুপ দিয়ে খাচ্ছি। হ্যাঁ ভালো লাগছে, অরেঞ্জ মোমো টাইপের লাগছে। তো আমাদের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। বাড়ির জন্যে 2 প্লেট মোমো নিয়ে নিয়েছি, নিমো আর আমার বউয়ের জন্যে 2 প্লেট মোমো নিয়েছি, সাথে নিয়েছি নিমোর জন্য একটা ফান্টার ক্যান, এই সাথে আছে। তো যাচ্ছি বাড়ির দিকে। আজকের মতো তোমাদের সাথে এই অবধি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার সকালে দেখা হবে। গুড নাইট।